এটি কেওক্রাডং, যেটা আমরা আমাদের প্রাথমিক শিক্ষার সময় আমাদের প্রাইমারি স্কুলের ভূগোলের বইতে কিংবা হাই স্কুলের ভূগোলের বইতে পড়তাম যে বাংলাদেশের তখনকার সময় বাংলাদেশের উচ্চতম স্থান হচ্ছে কেওক্রাডং, সবচেয়ে উচ্চ শৃঙ্গ হচ্ছে কেওক্রাডং। আজ সেখানে আসতে পেরেছি। অনেক পরিবর্তন, মানে অনেক কটেজ হয়েছে, সুন্দর রাস্তা হচ্ছে। আগামী বছর থেকে হয়তো সবাই সহজেই রাস্তা দিয়ে কেওক্রাডং আসতে পারবে। ওখানে জুমঘর আছে, এটি ছিল এরিয়া, মানে কেওক্রাডং এর সর্বপ্রথম অনেক পাশাপাশি এর পাশে অনেকগুলো কলেজ হয়েছে। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি তিনতলা দালান এবং অনেক অনেক কষ্টসাধ্য এই দালানটি। এই দালানটি করতে গিয়ে কি পরিমাণ কষ্ট হয়েছে বা কি পরিমাণ সংগ্রাম করতে হয়েছে সেটা এখানে না এলে বোঝা যাবে। ঠান্ডা বাতাস, প্রচন্ড ঠান্ডা বাতাস। আমরা খুব সকালে এসেছিলাম এখানে, তখন সূর্য উঠে গেছে। তারপর আমরা প্রথম সূর্যটি দেখতে পেয়েছি এই এখান থেকে হেলিপ্যাড। আমরা সেখানে এসে এটাই হচ্ছে কেওক্রাডং টুরিস্ট স্পট। সকালবেলার এই সময়টা এই যে পাহাড়ের খাঁজে খাঁজে মানে মনে হচ্ছে পানি জমে আছে। আসলে ওগুলো পানি নয়, ওগুলো হচ্ছে মেঘ, একটা লেকের মতো। মানে পাহাড়ের খাঁজে খাঁজে, পাহাড়ের মাঝে মাঝে শুভ্র মেঘ। আচমকা দেখলে মনে হবে এগুলো লেক বা মনে হবে পানির কোনো রিজার্ভার বা সংরক্ষণ করা হয়েছে পানি এরকমই। এখানে সবার আসা উচিত, জীবনে একবার হলেও বাংলাদেশের অন্যরকম চেহারা দেখতে হবে। বাংলাদেশটা কেমন, বাংলাদেশের চেহারা দেখতে গেলে